হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো সকলকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। মেরি ক্রিসমাস। এবং তার পাশাপাশি আজকে 25 ডিসেম্বর, বাংলার ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার্স দেব, তার জন্মদিন। তো দেবদা, তোমাকে অসংখ্য শুভেচ্ছা জানাই এবং তার পাশাপাশি চাই তুমি যেন খুব ভালো থাকো এবং আরও ভালো ভালো সিনেমা আমাদেরকে উপহার দাও। তো কথা বলছি খাদান নিয়ে। হ্যাঁ, দুটো বড় আপডেট আছে। সেটা হলো যে খাদানের যে কিশোরী গানটা আছে, মাত্র 18 দিনে 3 কোটির ওপরে, এখন আরও বেশি হয়ে গেছে, বেশি ভিউজ পেয়েছে। মানে আমার মনে হয় না রিসেন্ট টাইমে কোনো বাংলা সিনেমা এই পরিমাণ ভিউয়ারশিপ জেনারেট করতে পেরেছে। এবং শুধু ভিউজ না, দেখো ভিউজ তো তুমি আহ, মানে গুগলে এখন এত অ্যাডসেন্সের এত আছে যে তুমি টাকা ফেললে ভিউজ চলে আসবে, কিন্তু সেগুলোতে লাইকস কমেন্টস অত তুমি বেশি পাবে না। কিন্তু এটা হচ্ছে অর্গানিকভাবে ভাইরাল হয়েছে, সেই কারণে প্রচুর লোকের লাইক, প্রচুর লোকের পজিটিভ কমেন্ট কিন্তু আমরা গানটার মধ্যে দেখতে পাচ্ছি। এবং গানটা রীতিমতো একটা ক্রেজ ক্রিয়েট করেছে, চারদিকে প্রচুর লোকে শর্টস বানাচ্ছে এবং বড় পর্দায় যারা দেখেছে গানটা তারা একটা অন্য ফ্লেভারই পেয়েছে। এবং তার পাশাপাশি খাদানের বক্স অফিস ইনকাম প্রায় 5.5 কোটির ওপর বক্স অফিস ইনকাম করে ফেলেছে খাদান। মানে জাস্ট ভাবো, আজকের দিনের যে কোথায় কোথায় যাবে আমি জানি না। এইদিকে 5 কোটির ওপর, 5.5 কোটি ছুঁই ছুঁই একটা বক্স অফিস ইনকাম, সেখানে 25 ডিসেম্বর আজকে প্রায় প্রত্যেকটা শো হাউসফুল গেছে। আজকের নাম্বারটা, আজকে দেবদার জন্মদিন বলে অন্য একটা ইমোশনও কাজ করেছে, প্লাস 25 ডিসেম্বর ক্রিসমাস, মানে আজকের দিনটা একটা বড়সড় ব্লাস্ট হতে চলেছে। তো সেই নাম্বারটা এলে, প্রডিউসার ফিগার এলে অবশ্যই শেয়ার করব। আমার মনে হচ্ছে খাদান কোথাও গিয়ে এখনও লং রান, 31 ডিসেম্বর, 1 জানুয়ারি, এই ডেটগুলোতেও কিন্তু প্রচুর লোকে দেখতে যায়। একটা বছরের শেষ, একটা নতুন বছরের শুরু। তো খাদান 10 crores, আমি যে নাম্বারটা দিয়েছিলাম, আমার মনে হচ্ছে এই 1 জানুয়ারি হয়তো 2025 সালের ফার্স্ট আপডেটই হবে যে খাদান 10 crore মার্কসটা ছুঁতে পেরেছে। তো প্রচণ্ড এক্সাইটেড লাগছে। এবং চারদিকে খাদানের নিয়ে যে জয় জয়কারটা শুনতে পাচ্ছি, মানে লোকে হৈ হৈ করে দেখছে, সেলিব্রেট করছে। অনেক দিন বাদে কোনো বাংলা সিনেমা, কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে এটা দেখেছি। হ্যাঁ, লাস্ট বহুরূপীর ক্ষেত্রেও সেটা হয়েছে, সেটাও মানতে হবে। কিন্তু খাদান একটা, মানে কি বলবো, যে কমার্শিয়াল সিনেমা যেখানে করা লোকে বন্ধ করে দিয়েছে, সেখানে দেব এত বছর বাদে নিজের সেফ জোন ছেড়ে রিস্ক নিয়ে যে সিনেমাটাকে সাকসেসফুল করতে পারলো, সেখানে সুরিন্দর ফিল্মসকেও অসংখ্য ধন্যবাদ জানাতে হয় তাদের ব্যাকআপ দেওয়ার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য। তো হোক বাংলায় আরও বড় বড় কমার্শিয়াল সিনেমা হোক, দেবজিৎ একসাথে হোক, দেবজিতের মতন আরও বড় বড় কমার্শিয়াল হিরো আসুক, এটাই আমরা সকলে চাই। বাংলা ইন্ডাস্ট্রি আগে যে গোল্ডেন পিরিয়ডটা ছিল সেটা রিটার্ন চাই। সেটা হয়তো 2025 সাল থেকেই শুরু হয়ে যাবে। খাদান তো বছরের শেষে সেটাই আমাদেরকে দেখাচ্ছে, সেই দিকটাতেই আমাদের নিয়ে যাচ্ছে খাদান। তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে জানাও। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেল থেকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।